বাংলাদেশের রাজনীতিতে আবারও কি শুরু হতে যাচ্ছে এক নতুন ঝড়? সংসদের ভেতরের উত্তাপ কি এবার ছড়িয়ে পড়বে রাজপথের দাবানলে? জনগণের রায়, গণভোটের সিদ্ধান্ত সবকিছু উপেক্ষা করে কি সরকার নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ছে? আজ আমরা তুলে ধরব সেই বিস্ফোরক বাস্তবতা, যেখানে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে বিপজ্জনক ফাটল। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে কোনো মন্তব্য রিড আউট করিনি। সংসদের ভেতরে এমন সংযত বাক্যের আড়ালেই লুকিয়েছিল এক বড় রাজনৈতিক বিস্ফোরণ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বারবার দেখা গেছে সবচেয়ে বড় সংকট শুরু হয় প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে। আর এবারও কি ঠিক সেই পথেই হাঁটছে ক্ষমতাসীন দল? নির্বাচনের আগে দেওয়া ঐতিহাসিক ৩১ দফা প্রতিশ্রুতি, যার প্রথম দফাতেই ছিল জুলাই সনদ বাস্তবায়ন। কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে টালবাহানা। এখন প্রশ্ন উঠছে, এটা কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি জনগণের রায়ের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা? ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ যেখানে স্থিতিশীলতা আসার কথা ছিল, সেখানেই তৈরি হয়েছে চরম উত্তেজনা। গত ১ এপ্রিল বিকেল ৫:৩০ সংসদের ভেতরেই ঘটে যায় নাটকীয় এক ঘটনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট হঠাৎ করেই ওয়াকআউট করে বেরিয়ে যায়। এই ওয়াকআউট শুধু প্রতিবাদ নয়, এটা ছিল এক বড় রাজনৈতিক বার্তা। বিতর্কের কেন্দ্রবিন্দু সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন। সরকারের প্রস্তাব ছিল একটি সংসদীয় কমিটি গঠন করে ধীরে ধীরে সংস্কার করা হবে, কিন্তু বিরোধী দল বলছে এটা সময়ক্ষেপণ, এটা জনগণের রায়কে এড়িয়ে যাওয়ার কৌশল। তাদের দাবি পরিষ্কার, সংবিধানের আংশিক পরিবর্তন নয়, চাই সম্পূর্ণ সংস্কার। সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০% মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। এমন স্পষ্ট জনমতের পরও যদি বাস্তবায়ন না হয়, তাহলে সেটাকে কি বলা যায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। সংসদ থেকে বের হয়ে জরুরি ব্রিফিংয়ে বিরোধী দলের শীর্ষ নেতা স্পষ্ট ভাষায় বলেন, আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এই ঘোষণার মধ্য দিয়েই রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়। তারা জানিয়ে দিয়েছে এবার লড়াই হবে সরাসরি রাজপথে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন চাই, এই স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বিশ্লেষকরা বলছেন, এটা যদি বড় আকার নেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ক্ষমতাসীনদের জেদ শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়েছিল। একইভাবে ছাত্র আন্দোলনকে ছোট করে দেখার ফল কতটা ভয়াবহ হতে পারে তা অতীতেই প্রমাণ হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি সেই একই ভুল আবার করছে? একদিকে সংসদের অচলাবস্থা, অন্যদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ভয়ঙ্কর আশঙ্কা, রেমিটেন্স শাটডাউন। যদি প্রবাসী আয়ের প্রবাহে আঘাত আসে, তাহলে দেশের অর্থনীতিতে তৈরি হতে পারে বড় সংকট। রাজনীতির মাঠে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি সবসময় আলোচনার কেন্দ্র। তারা যখন সরাসরি আন্দোলনে নামে, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে এটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার এখনও বলছে সবকিছু প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে, কিন্তু প্রশ্ন হলো, এই প্রক্রিয়া কি সত্যিই সমাধান দেবে, নাকি সময়ক্ষেপণের আরেকটি কৌশল? যদি এই অচলাবস্থা চলতে থাকে, তাহলে সামনে 3টি সম্ভাবনা তৈরি হতে পারে। ১. রাজপথে বড় ধরনের আন্দোলন। ২. রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি। ৩. অর্থনৈতিক চাপ। বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। একদিকে গণতান্ত্রিক প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। সরকার কি জনগণের রায়কে সম্মান জানাবে, নাকি এই সংকট আরো গভীর হবে? আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? রাজপথের আন্দোলন কি সত্যিই বড় রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধান আসবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করতে ভুলবেন না। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।